হাই রেডিওগ্রাফার্স, আজকে আমরা ইউনাইটেড ইমেজিং 1.5 টেসলা মেশিনে স্পাইন কী করে স্টিচ করতে হয় সেটা দেখব। তো অনেক সময় কি হয়, স্পাইনাল কর্ডটা পুরোপুরি যেটা অটোমেটিক্যালি স্টিচ হয়, সে অটোমেটিক্যালি স্টিচ হয়ে মানে স্পাইনাল কর্ডটা পুরোটাতে দেখা যায় না। তো তার জন্য অনেক সময় কি করতে হয়, ম্যানুয়ালি স্টিচ করতে হয়। অটোমেটিক্যালি স্টিচ অনেক সময় যদি না হয়, সেক্ষেত্রে ম্যানুয়ালি কীভাবে স্টিচ করতে হয় সেটাও আজকে আমরা দেখব। তো তার জন্য প্রথমে আমরা T2-র 3টে সিকোয়েন্স একসঙ্গে সিলেক্ট করে নেব। তো 3টে সিকোয়েন্স সিলেক্ট করে নিয়েছি। 1 নম্বর T2 সাইজ, 2 নম্বর T2 সাইজ, 3 নম্বর T2 সাইজ। তো এই তিনটেকে এই যে নিচের দিকে যে অপশানটা আছে, এটা অ্যাডভান্স অ্যানালাইসিস, শুধু অ্যানালাইসিস বলেই লেখা আছে এখানে। এইটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে অপশান দিয়ে দেবে এই যে স্টিচ করার যে অপশানটা আছে, স্টিচিং, তো এটাতে ক্লিক করবো। তো ওটাতে ক্লিক করার পর এই উইন্ডোটা ওপেন হবে। এই উইন্ডোর মধ্যে আমি যেহেতু T2 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্যাজটাকে স্টিচ করতে চাই, তাই এই তিনটেতে টিক চিহ্ন এসছে। তো আমি জাস্ট কনফার্ম ক্লিক করে দেব। কনফার্ম ক্লিক করার পরে এইটা স্টিচটা হলো। এইটা হচ্ছে ওই যেটা অটোমেটিক্যালি স্টিচ হয়েছিল সেই ইমেজটা এটা এলো। তো এটাকে একটা ইমেজের মধ্যে পুরো স্পাইনাল কর্ডটা দেখাতে গেলে যেটা করব সেটা হলো, এটা প্রথমে আমরা এখান থেকে সেভ করে নিতে হবে। প্রথমে এই যে এই অপশানটা আছে, এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো যেহেতু আমাদের অলরেডি একটা সেভ করা আছে, T2 সাইজের সেভ করা আছে, এটা আমি এখান থেকে বেরিয়ে যাই এক্সিট হয়ে। তো এটা আমি সেভ করলাম না, অলরেডি যেটা সেভ হয়ে আছে সেটাকেই দেখায়। তো এটা অলরেডি সেভ হয়েছিল। এটাকে কি করতে হবে, ওটা ক্লিক করে গো টু 3D, এখানে যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো এখানে ওপেন হয়েছে 3Dতে, ওটা ওপেন হয়েছে। 3Dতে ওপেন হওয়ার পরে আমাকে এখান থেকে এই যে অপশানটা CPR প্যারালাল ব্যাচ, এটা সিলেক্ট করে নিতে হবে। রাইট ক্লিক করে একটু জুম আউট করে নেব। এটা এই যে পেন্সিলের মতো যে চিহ্নটা আসবে, এটা দিয়ে জাস্ট আমি স্পাইনাল কর্ডটাকে ট্র্যাক করব, স্ক্রল করে করে। তো এখানে ট্র্যাক করা হয়ে গেছে। এখানে ডবল ক্লিক দেবো। ডবল ক্লিক করার পরে এখানে যে অপশানটা আসবে, কতগুলো আমি ইমেজ নিতে চাই সেটা আমি এখান থেকে 3টে ইমেজ যদি সেভ করি, এখানে আমি কিছু একটা লিখতে পারি। এখানে বোঝার জন্য 1 2 3 লিখলাম, লিখে আমি সেভ করে দিলাম 3টে ইমেজ। তো এইখানে আমি এবার 2Dতে যাই। 2Dতে যাওয়ার পর এই যে 3টে ইমেজ লাস্টে সেভ হয়েছে 1 2 3 করে, এই ইমেজটা যদি আমি এখানে দেখব যে 3টে ইমেজের মধ্যে একটা ইমেজে মোটামুটি পুরোটাতেই স্পাইনাল কর্ডটা দেখা যাচ্ছে। তো এর নিচের দিকে স্পাইনাল কর্ড নেই, যার জন্য পুরোটা আসেনি। কিন্তু এইটাতে যেমন এইরকম আসছিল, তো এইটাতে মোটামুটি দেখা যাচ্ছে যে পুরোটাতেই স্পাইনাল কর্ড এসছে। তো এইভাবে আমরা একটা ইমেজের মধ্যে পুরো স্পাইনাল কর্ডটা নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ।